হ্যালো গুড পিপল, আশা করি সবাই ভালো আছো। নতুন এক ভিডিওতে জানাচ্ছি সবাইকে স্বাগতম। আজকে আমরা এসেছি বাংলার ঐতিহ্যবাহী চড়ক পূজা, যা আমাদের গ্রামে বর্ষি মেলা নামে পরিচিত। আমার সাথে আছে আমার বন্ধু বান্ধব। এই মেলা অনুষ্ঠিত হচ্ছে মানিকগঞ্জ জেলা দয়রামপুর গ্রামে। ঋষি সম্প্রদায়ের লোকেরা এই মেলাটি আয়োজন করে থাকে। প্রতি বছরই এই মেলাটি পালিত হয়। আপনারা দেখতেই পারছেন, প্রচুর মানুষের সমাগম হয়েছে এই মেলাতে। এই চড়ক পূজা পালিত হয়ে থাকে চৈত্র সংক্রান্তিকে কেন্দ্র করে। এই পূজা অনেক প্রাচীনকাল থেকে চলে আসছে। ধারণা করা হয় 1485 খ্রিস্টাব্দে রাজা সুন্দরানন্দ ঠাকুর এই পূজার নিয়মটি চালু করে রাজপরিবারে। এই চড়ক পূজা অনেক জায়গায় নীল পূজা নামে পরিচিত। এই ভয়ানক পূজা 1865 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার নিষিদ্ধ ঘোষণা করে, কিন্তু ব্রিটিশরা এটি পুরোপুরি বন্ধ করতে পারেনি। আজও এই চড়ক পূজা প্রচলন চলে আসছে। একজনের পিঠে মোট 4টি বড়শি গেঁথে দেওয়া হয়েছে। দেখতে খুব ভয়ানক লাগে, আপনারা দেখতেই পারতেছেন। মোট 2জনের সাথে এমনটা করা হয়েছে। তারা মূলত চড়কে উঠে ঘুরবে। এই চড়ককে কেন্দ্র করে থাকে বিভিন্ন প্রকার কাজ খেলা। আর যারা কাজ খেলা কি বুঝেন না, তারা আশা করি আমার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কাজ খেলা কি ধরনের হয়ে থাকে। এখন সবাই মিলে আমরা কাজ খেলা উপভোগ করব। আপনারা চড়কটি দেখতেই পারতেছেন। যাদের পিঠে বড়শি গাঁথা হয়েছে তাদের এই চড়কে উঠানো হবে। উঠানোর আগে টেস্ট করে নিচ্ছে যাতে চড়কটি ঠিকঠাক আছে কিনা বা কোনোভাবে ভেঙে যেতে পারে কিনা। আর একটি বিশেষ বিজ্ঞপ্তি আপনাদের জানিয়ে রাখি, 2025 সাল বাংলাদেশে টুঙ্গিপাড়া চড়ক ভেঙে যায়, যার ফলে 7 থেকে 8 জনের মতো আহত হয়। একজনকে রশির সাথে বাঁধা হচ্ছে, সেই প্রথম চড়কের সাথে ঘুরবে। এটি কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। যারা এই কাজ করে থাকে তাদের বান দেওয়া হয়, যার ফলে তাদের কোনো প্রকার সমস্যা হয় না। এগুলোতে সাধনারও ব্যাপার স্যাপার আছে। চলুন বেশি কথা না বলে সবাই একসাথে এই দৃশ্যটি উপভোগ করি।
এখন যে চড়কের সাথে ঘুরতেছে সে হলো দ্বিতীয় জন। আগে চড়ক পুজোতে দুজনকে দুই পাশে একসাথে ঘোরানো হতো, কিন্তু বর্তমানে কয়েক বছর ধরে কোনো এক কারণবশত একজন একজন করে ঘোরানো হচ্ছে।